কি আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়? ১ নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার পাঠ করে, এরপর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করে, ওই ব্যক্তির সব পাপ ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনার সমতুল্য হয়। মুসলিম শরীফ হাদিস নম্বর 1239। ২ নম্বর আমল, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত প্রদান করবেন। নাসাই শরীফ হাদিস নম্বর ৩৩৯। তৃতীয় নম্বর আমল হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও খেজুরের এক টুকরোর বিনিময়ে হয়। অর্থাৎ তোমরা সামান্য পরিমাণ সদকা করে হলেও জাহান্নাম থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করো। আর যে ব্যক্তি এর সামর্থ্য রাখে না, সে যেন কমপক্ষে ভালো কথা বলে। সহিহ বুখারী হাদিস নম্বর 1413। তৃতীয় নম্বর আমল হচ্ছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো ব্যক্তি যদি জান্নাতের জন্য আল্লাহ তাআলার কাছে ৩ বার প্রার্থনা করে, তাহলে জান্নাত তখন বলে ওঠে, হে আল্লাহ, তাকে তুমি জান্নাতে প্রবেশ করাও। আর কোনো ব্যক্তি যদি ৩ বার জাহান্নাম থেকে আশ্রয় চায়, জাহান্নাম তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলতে থাকে, হে আল্লাহ, তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। ৪ নম্বর আমল হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ধারাবাহিকভাবে জোহরের আগে ৪ রাকাত ও জোহরের পরে ৪ রাকাত নামাজ আদায় করবে, মহান আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। ইবনে মাজাহ হাদিস নম্বর 1160। পঞ্চম আমলটি হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূর্যোদয়ের ও সূর্যাস্তের আগে অর্থাৎ ফজর ও আছরের সালাত আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। ষষ্ঠ আমলটি হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে যাবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 14682। সপ্তম আমলটি হল, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং কোন ব্যক্তি জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম? তোমরা শুনে রাখো, সেই ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের কাছাকাছি তথা জনপ্রিয়, সহজ সরল, নম্রভাষী ও সদাচারী, তার জন্যই আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিবেন।